আমার ভাই কাউ পয়সা আমি খাই না, আমার 3 ভাই বোন। আমার যেমন ক্ষমতা আমি তেমন দিতাম, আমার যেমন ক্ষমতা আমি তেমন। কালিদি, আমার একটা কমেন্ট আসছে খুবই কমন, বলছে কালিদি তুমি কোনো দিকে না থেকে তোমার ব্যবসার দিকে ফোকাস দাও। সেটাই তো, তুমি তোমার নামে যারা উল্টোপাল্টা বলে মানে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে তাদের সম্বন্ধে বা যে বলছে তাদের সম্বন্ধে তুমি যদি একটু বলো বা তোমার ফোকাস নিয়ে যদি কিছু বলো। আমার লক্ষ্য হচ্ছে আমি জান পান দেব, আমি যেটা শুরু করেছি ব্যবসাটা আমি লড়ে যাবো। অনেকে অনেক কথা বাজে কথা বলছে, সাইড দিয়ে কমেন্টও বলছে যারা যাদের ভালোবাসে, আবার সামনাসামনিও বলছে। অনেকে বলছে যে আমি চালাতে পারবো না ব্যবসা, আমি 2 দিন মধ্যে আমার এই সে যে যা বলে বলুক, তাদের মুখে ভালো লাগছে, সে বলছে আমার নামে কিছু ভাঙিয়ে খেতে চাইছে, খাক না, কি হয়েছে? তোমার নামে যে উল্টোপাল্টা আমি কি কখনো বলেছি? আমি কি বলেছি? আমার বলার দরকার নেই, তো প্রয়োজন নেই। তোমার কি খারাপ লাগে না? খারাপ অবশ্যই লাগে, কেন? কারণ আমি তো মানুষ, আমার রক্ত মাংস করে মানুষ আমি। তুমি কি কারোর জন্য কিছু করোনি? হয়তো করিনি, এটা আমি জানতে চাই, এটা খুলে বলো। হয়তো করিনি, আমি কেন বলবো আমি করেছি? তাহলে আমি কি পার্থক্য কি থাকলাম? আমি কালি কেন থাকবো তাহলে? তখন তুমি কাজে নিয়ে এসে তুমি নাকি মানে খুবই কম পেমেন্ট দিতে, এরকম একটা। আমার যেমন ক্ষমতা আমি তেমন দিতাম, আমার যেমন ক্ষমতা আমি তেমন দিতাম। তার পড়তে হয়েছিল, সে কাজ করেছিল, তার পড়তে হয়নি, সে কাজ করিনি। তুমি কি কাজের মেয়ের মতনই দেখতে? আমি বলতে পারবো না, আমি ওই কথা আমি বলবোই না। যার ভালো লাগছে সে কন্ট্রোভার্সি করছে, যা এসে প্রশ্ন করছে উত্তর সে দিচ্ছে, আমি তো দিচ্ছি না। আমার কাজের লোকের টাকা দিচ্ছে, আমাকে কাজের লোকের কোনো টাকা পাবে? আমার কাছে এত লোক টাকা কাজ করেছে, কেউ কি 10 পয়সা পাবে? আমি ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছি তুমি মানে কাজের লোক হিসেবে নাকি দেখাশোনা করতে ওদের, এটা কি? যেটা আমার ফ্যান ফলোয়ার আছে তারা দেখেছিল এতদিন, তারা দেখেছে, তাহলে তারাই বিচার করবে, আমি বলার কে ভাই? আমি মানে তোমার কোনো কয় ভাই বোন? আমি বর্তমানে আমি মানে আমার একটা ভাই আছে আর একটা বোন আছে, আমার কেউ নেই। কেন? আমরা তো জানি তোমরা 4 ভাই বোন। না, আমার 3 ভাই বোন। আমাদের যদি আমাদেরকে বাদ দিতে হয় তাহলে আমি বাদ না দিই আর কি? তোমাকে কারা বাদ দিয়েছে? আমাকে সবাই বাদ দিয়েছে। আমরা মা না, আমরা বাবা না, আমরা ভাই বোন না, হচ্ছে তারা ভালোবাসে, তারাই হচ্ছে সব। তাহলে সে যদি বাদ দিতে পারে আমিও বাদ দিলাম, কারোর তার নেই না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজে ইনকাম করি। তুমি কি কাউকে মানসিক চাপ দিতে? তোমার দোকানে যারা স্টাফ ছিল মানসিক চাপ দিলে তারা আমার দোকানে থাকতো কেন? আমি যদি চাপই দিতাম তাহলে আমার থাকতো কেন? তখন তো শুনতে হলে এই ছিল কালিদির ভিডিও। এটা মানে কি বলবে, ভিডিওটা করা খুব দরকার ছিল। হ্যাঁ, বর্তমানে আছি, যখন তাদের সঙ্গে এরকম দেখবো তাদের বাদ দেবো, একা হয়ে যাবো। একা চলেছি, এই দোকানের ব্যবসাটা শুরু করেছি আমি একা, বুঝছো? শুরু করেছি একা, একাই পথ চলে দেখো আমি কোথায় গিয়ে পৌঁছতে পারি, আমার কোথায় গিয়ে শেষ হয় আমি সেদিন দেখতে চাই। আমি আমার পাশে কাউকে নেবো না, আমি একাই শুরু করেছি। আমি একা যখন শুরু করেছি একাই পথ চলবো। আমার যখন অসময় ছিল তখন তোমরা কেউ আসুনি, তো দোকানে এসে একদিন দেখা করোনি। আমি আছি, আমি সেই আমি মুখ খুলবো না। আমি সবটা এইটুকু বলে দিলাম, আমি মুখ খুলবো না। আমাকে আমার বাড়ির পাশের লোক বলেছে তুমি বড়, তুমি সবসময় চুপ থাকবা, আমি চুপ রয়েছি, এইটুকুই বললাম। আমার কেউ নেই, আমি একা। চলো, কালিদির বোনের প্রতি এটাই ভালোবাসা, মানে মিষ্টিদির প্রতি এত ভালোবাসা, ওই জন্য ভিডিও ফুটেজটা পুরোটা দিলাম এই চ্যানেলে। নিজের বোনকে মেরে ফেললো, ওরা 4 ভাই বোন, কিন্তু মিষ্টিদিকে সরিয়ে দিয়ে 3 ভাই বোন বলছে কে? কালিদি। মানে মিষ্টিদিকে মৃত ঘোষণা করলো। মিষ্টিদিকে নাকি মেয়ের মতো দেখতো। মিষ্টিদি কিন্তু কালিদির মতো চ্যাটাং কথা বা দিদিকে হিংসার কথাবার্তা কিচ্ছু সোশ্যাল মিডিয়াতে বলেনি। যেভাবে কালিদি তার বোনকে ঠুকে পিষে মারছে, দেখো কালিদি একদিন তুমি নিচে পড়ে থাকবে আর মিষ্টিদি ওপরে উঠবে, এটা গ্যারেন্টি দিলাম। তো এই ছিল ভিডিও। আজকে চ্যানেলে বড় ভিডিও দিতে পারলাম না, রোস্টার সোমা ওয়ার্ল্ডে যাবে ভিডিও, অবশ্যই তোমরা দেখো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেরিতে ভিডিওটা এলো, টাটা, বাই বাই। আর কালিদিকে একটাই কথা বলবো, যে অহংকারটা দেখাচ্ছ রানু মণ্ডলের জায়গায় এসে পড়বে। রানু মণ্ডলের যে হালটা হচ্ছে সেই হালটাই তোমার হবে, এবং তোমার কেন, রাজুদারও হবে। যারাই অহংকার দেখিয়েছে তাদেরই পতন হবে। আজ না হয় কাল না হয় 10 দিন বাদে, 10 দিন বাদে না হলেও 1 বছর 2 বছর বাদেও হবে, এটা গ্যারেন্টি। ভগবান কাউকে ছাড়ে না। চলো, টাটা।